একচল্লিশ পল্লী সার্বজনীন দুর্গা উৎসব। আর এবারের থিম সম্পর্কে তো আপনারা বিস্তর জানলেন আমাদের মৃৎশিল্পী গৌরাঙ্গ কৈলার কাছ থেকে। এবার কথা বলে নেব আহ, এই একচল্লিশ পল্লী ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং এবারের পুজোর সেক্রেটারির সঙ্গে। ওয়েলকাম টু টলি অ্যান্ড মোর। আমাদের চ্যানেলের দর্শকদের জানান এবারের পুজোর আকর্ষণ কি হতে চলেছে। নমস্কার, আমার নাম জয়ন্ত চ্যাটার্জি। আচ্ছা, এবারে আমরা আমাদের যে শিল্পী আছে গৌরাঙ্গ কৈলা, ওনার যে উপস্থাপনা তার মধ্যে দিয়ে আমরা দেখাতে চাইছি, দেখুন, লাইফ ইজ এ স্টেপ। আর আমরা সেই স্টেপটাকেই দেখাতে চাইছি, ইজ এ স্টেপ অফ লাইফ। আগে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আগে পুতুল, আমরা একটা পুতুল দিয়ে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করেছি। মানুষ পুতুলকে নাচাতো, পুতুল নাচ আমরা সবাই দেখেছি। কিন্তু এবার গ্র্যাজুয়ালি কি হয়েছে, আস্তে 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 সময়ের বিবর্তনের সাথে সাথে আমরা দেখেছি এখন এআই চলে এসছে, রোবোটিক্স টেকনোলজি চলে আসছে। এই রোবোটিক্স টেকনোলজি যখন চলে আসছে, এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে, মানুষ যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছে, বা এরকম ভাবেও আমরা বলতে পারি যন্ত্র মানুষকে নাচাচ্ছে। তো আমরা এটাই পুরো মণ্ডপের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। এই উপস্থাপনাটা আপনারা এলে দেখতে পাবেন, এবং আমরা প্রত্যেকটা জায়গায় স্টেপে স্টেপে এই ব্যাপারগুলো বোঝাবার চেষ্টা করেছি। লাস্টে আবার একই কথা বলেছি যে স্টেপ অফ লাইফ আমরা তুলে ধরেছি। একদম স্টেপ অফ লাইফ তুলে ধরেছে এবং আপনারা অবশ্যই আসবেন এবং সম্পূর্ণভাবে এই মণ্ডপ 2025-এর মেন আকর্ষণ হতে চলেছে, এটা বলাই বাহুল্য। এবারের পুজোর যিনি সেক্রেটারি তার সঙ্গে কথা বলে নেব। পুজো মানেই তো ব্যস্ততা, পুজো মানেই তো এমন একটা পুজো যে পুজো কলকাতার অন্যতম সেরা পুজো, সেই পুজোর সেক্রেটারি হিসেবে একটা বড় দায়িত্ব, কি বলবে? এবারে আমাদের ৬৮তম বর্ষ। এই ৬৮তম বর্ষে ক্লাবের মানে ক্লাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এবারে আমাদের ক্লাবের যেটা মেন আকর্ষণ, এটি রোবট তৈরি হয়েছে প্রায় ৩৫ ফুটের মতন। সেই রোবটটা সারা কলকাতা শহরে সাড়া ফেলে দেবে এবং মানুষের এতটাই ভিড় হবে যাতে সবাই আসবে দর্শনার্থী। সেই জন্যই আমরা আর কিছু দর্শকদের তো ভিড় হবেই এবং সেক্রেটারির মুখ দিয়ে যে উত্তেজনা সেটা কিন্তু আমরা এখনই ফিল করতে পারছি। ভেতরে সজ্জা দেখে যে মণ্ডপ সজ্জা চলছে সেটা তো একদম শেষ লেগে আমরা এসে গেছি এবং আর কয়েকটা দিন তারপরেই মা কিন্তু 41 পল্লীতে আসছে এবং আপনাদের আশা চাই।